আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি দাঁড়িয়ে আছি স্বপ্ননগর পল্লবী থানাধীন মিরপুর ৯ নম্বরে স্বপ্ননগর ১ সোসাইটি আবাস আর স্বপ্ননগর আবাসিক এলাকায় ১। এই যে এইখানে আমাদের 10টা বিল্ডিংয়ের মাঝখানে বিশাল বড় একটা খেলার মাঠ আছে। অনেক সুন্দর খেলার মাঠ, বাচ্চারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বয়স্ক বাচ্চা সবাই খেলতে পারে। চার সাইডে খেলা হাঁটার জায়গা আছে এবং চার সাইডে গাড়ি রিক্সা সব কিছু যাওয়ার জায়গা আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় এরিয়া। আর এটা হচ্ছে কমিউনিটি ভবন স্বপ্ননগর। এখানে 2 তলা 3 তলা মসজিদ, নিচতলা শপিং সেন্টার, উপরে 4 তলা 5 তলা কমিউনিটি ভবন। আর দেখতে পাচ্ছেন তার পিছনের বিল্ডিংগুলা, এই বিল্ডিংগুলা হচ্ছে স্বপ্ননগর দ্বিতীয় পর্ব। ওখানে 15টা বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন। ও দূরে এটা সামনের থেকে দেখা যাচ্ছে না, যেগুলো কালো কালারের রং করা ওগুলো হচ্ছে স্বপ্ননগর দ্বিতীয় পর্ব। আর এখানে এটা আমাদের ফার্স্ট পর্ব। আর এখান থেকে এই যে দেখতে পাই যেটা ফ্লাইওভার, এটা হচ্ছে মিরপুর টিএসএ যাওয়ার জন্য ফ্লাইওভার। নিচে দিয়ে আসে, উপরে ফ্লাইওভার দিয়ে সোজা মিরপুর টিএসএ চলে যায়। আর এদিকে কালশি হয়ে ইসিবি চত্বর চলে যায়। আর নিচে দিয়ে আন্ডারপাস আছে রাস্তার এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছেন, আর এদিকে উপরেগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে সাগুপ্তা আবাসিক এলাকা। আর তার পিছনে আছে এই যে আমি যে বিল্ডিংটার উপর ধরে আছি, এর পিছন দিয়ে একটু সামনে সোজা দেখলে পরে এটা এয়ারপোর্টের এই এখন তো বিকাল, এই জন্য এখনও লাইট জ্বালায় নাই। তবে সর্বশেষ হচ্ছে এই বলতে চাই আমাদের স্বপ্ননগর অনেক সুন্দর সোসাইটি। এখানে বসবাস করে এবং মানুষের এই জীবন নিরাপত্তা অনেক ভালো, মান উন্নয়ন ভালো। যারা হচ্ছে এখানে থাকে তারা অনেক ভালো। এবং এখানে মূল কথা হচ্ছে এখানে ম্যাক্সিমাম লোকই শিক্ষিত। আমাদের এখানে অনেক সচিব, ব্রিগেডার, মেজর, তারপরে বিভিন্ন ভার্সিটির টিচার, শরদীয় টিচারগণ আমাদের এখানে থাকে। ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, তারপরে ওই রাজশাহী ভার্সিটি, বিভিন্ন শিক্ষকদের ফ্যামিলি বা শিক্ষকরা নিজেরা এখানে বসবাস করে। একবারে 100% শিক্ষিত সোসাইটি আর কি। অনেক সুন্দর সোসাইটিটা। আর এখানে খেলার মাঠটা অনেক বড়, যা দেখছেন যে ক্যামেরাতে এই টোটালি ভিতরে ক্যামেরার মধ্যে আসতেছে না। আমি 15 তলার পর দাঁড়িয়ে আছি, এই 15 তলার থেকেও ভিডিও করে ওই মাঠ পুরা ক্যামেরা মধ্যে মাঠটা আসতেছে না। অনেক সুন্দর সোসাইটি। এখানে মোটামুটি ভদ্র লোক বাস করে, খুবই কম লোকই আছে যে অভদ্র নেই এটা বলা যাবে না। বাট হচ্ছে এখানে সবার সাথে সবাই খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাই সাথে সবাই এখানে মাঠে এই গল্প আড্ডা। এবং এই মেন কথা হচ্ছে এই মাঠের ভিতরে আমাদের এই সোসাইটির মধ্যে কেউ স্মোকিং করে না। সুন্দর একটা পরিবেশ, বাচ্চাদের সামনে বা বাচ্চাদের আড়ালে হোক আর হোক, এখানে স্বপ্ননগরের একটা সুন্দর বিষয় হচ্ছে যে এখানে কেউ স্মোকিং করে না। এই সোসাইটির ভিতরে কেউই স্মোকিং করে না। যদি কেউ স্মোকিং করে তার নিজের বাসার ভিতরে স্মোকিং করতে পারে। বাইরে এই মাঠের পাশে বসে, তারপরে ওই রাস্তা বা হাঁটার জায়গা এবং ওই বিভিন্ন এই জায়গায় দাঁড়িয়ে, এই যে এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ের ডিস্টেন্সের মাঝখানে দাঁড়িয়ে প্রত্যেক বিল্ডিংয়ের সাথে প্রত্যেক বিল্ডিংয়ের সম্পর্ক রাস্তা আছে। এক বিল্ডিংয়ে থেকে এক বিল্ডিংয়ে যাওয়ার সুন্দর রাস্তা, কিন্তু কোথাও দাঁড়িয়ে আপনি সিগারেট খেতে পারবেন না। এটার সোসাইটির সম্পূর্ণ নিষেধ। অনেক সুন্দর জায়গা এবং কেউ কখনো বাইরে সিগারেট খায় না। সিগারেট খাইলেও সে তার রুমে যেয়ে খেতে পারবে, বাইরে খেতে পারবে না। ওকে ভিউয়ার্স,
মোটামুটি সমনগর সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করলাম। আমাদের এই সোসাইটিটা অনেক সুন্দর, অনেক ভালো, এবং এখানে জীবন নিরাপত্তা ও মানুষের আচার ব্যবহারও সোসাইটির প্রত্যেকটা লোকই শিক্ষিত। আল্লাহ হাফেজ।